হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি মোবাইল ফোন নিয়ে আসলাম, যে মোবাইল ফোনটি আপনাদের বাজেটের মধ্যে, যাদের বাজেট 8 থেকে 10,000 টাকা, শুধুমাত্র তাদের জন্যই আজকের ভিডিওটি। সো আজকের এই ভিডিওটি কেউ মিস করবেন না। আজকের মোবাইল ফোনটি হচ্ছে টেকনো স্পার্ক গো 2GB র্যাম এবং 4GB হচ্ছে র্যাম পাবেন এবং 64GB হচ্ছে রম পাবেন। মানে এইখানে আপনি টেকনো স্পার্ক গো 2, এটা হচ্ছে 4GB র্যাম এবং 64GB আপনি ফুল মেমোরি পাবেন। দেখুন মোবাইল ফোনটির বিল কোয়ালিটিটা। মোবাইল ফোনটি আপনার 4টা ভেরিয়েন্টে পাবেন এবং 4টা কোয়ালিটিতে পাবেন। দেখেন এখান থেকে ফোনটার মধ্যে কি মানে এখানে পাবেন হচ্ছে এক হোয়াইট কালারের ফোন এবং নেভি ব্লু এবং ব্ল্যাক কালার এবং হচ্ছে আরেকটা হচ্ছে যেটা আসমানি কালার আর কি। সো এখানে আপনারা 4টা ভেরিয়েন্টে আজকে মোবাইল ফোনটি পাবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক গোর এই মোবাইল ফোনটি এখানে 10,899 টাকা ওদের অফিসিয়ালি প্রাইস দিয়ে রাখছে। সো আজকে আমি এই মোবাইল ফোনটি ফুল বিস্তারিত রিভিউ করব, কি থাকছে এই মোবাইল ফোনটিতে। এত স্বল্প দামে আপনি এই মোবাইল ফোনটি কিনে কীরকম পারফরমেন্স পাবেন এবং গেমে কীরকম পারফরমেন্স পাবেন। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত দেখাই। প্রথমত হচ্ছে এটার ডিজাইন নিয়ে আমি কথা বলবো। তো টেকনো স্পার্ক বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন। টেকনো স্পার্ক গো এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম, যদিও এটা প্রিমিয়াম নাই, প্লাস্টিক বডির, এবং ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা এবং হচ্ছে সেটআপ। একটি এলইডি পাচ্ছেন ফ্ল্যাশ সামনের দিকে একটু বড়, তারপর পাচ্ছেন ডিসপ্লেতে একটি ক্যাপশন, তারপর পাচ্ছেন ভিডিও দেখার একটি অনলাইন ক্লাসের জন্য উপযুক্ত, মানে ভিডিও দেখে অনলাইন ক্লাস করলে আপনি মোবাইল ফোনটিতে ভালোভাবে করতে পারবেন। তারপর হচ্ছে ফিশিং প্লাস্টিক ম্যাট কালার অনুযায়ী পাচ্ছেন, হাতের এখানে পাচ্ছেন গ্রিপ, আরামদায়ক হালকা ওজন, তারপর পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট কিছু এখান থেকে ইউনিটে থাকতে পারে। ওকে, সো প্রথমত আমরা এটা ডিসপ্লে নিয়ে কথা বলবো। ডিসপ্লে সাইজটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আনুমানিক এখান থেকে হচ্ছে 6.5 ইঞ্চি, প্রায় অনেক বড় একটা ডিসপ্লে, প্রায় 7 ইঞ্চির মতো। আর রেজুলেশন পাচ্ছেন 720p। ওকে, আর এখান থেকে আইএসপি এলইডি পাচ্ছেন আপনারা এখান থেকে এইচডি প্লাস ডিসপ্লে, খুবই স্বাভাবিক এবং ডিসপ্লের কালার সেচুয়াল এবং হচ্ছে পর্যাপ্ত। যদি আপনি রোদে স্পষ্ট সমস্যা হতে পারে, মানে হালকা আপনি যদি রোদে দেন তাহলে মোবাইল ফোনটিতে একটু আপনার গুলাটে ঝাপসা এরকম একটু পারফরমেন্স দিতে পারে। সো এটা বাজেট ফ্রেন্ডলি, আপনাকে মেনে নিতে হবে। তো যাই হোক, তারপর হচ্ছে কি এটার পারফরমেন্স, আপনারা র্যাম কত জিবি পাবেন। তো এখান থেকে র্যামটা পাবেন হচ্ছে 4GB র্যামের একটি মোবাইল ফোন এবং রমটা পাবেন 64GB এবং eMMC 5.1 টাইপ, মানে আপনি যে রমটা পাচ্ছেন তো ওইটার মডেলটা হচ্ছে এটা। ওকে, তারপর পাচ্ছেন এখান থেকে চিপসেট হিসেবে পাচ্ছেন মিডিয়াটেক হেলোজি A20 বা এখান থেকে আঞ্চলিক বিভিন্ন হতে পারে, মানে এখান থেকে আরেকটু বিভিন্ন উপরের লেভেলের যে চিপসেটটা ওটা ইউজ করতে পারে। সো এখান থেকে আইওসে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 গো এডিটিং। সো এটা অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন। সো আপনারা আপডেট করে এটাকে বাড়িয়ে নিতে পারবেন, নো প্রবলেম। তো এটা পারফরমেন্স এবং রিভিউ, দৈনন্দিন কাজে যেরকম ফেসবুক, ইউটিউব, টিকটক, জুম ইত্যাদি যে কোনোতে সমস্যা নেই। হালকা গেম এখান থেকে ক্যান্ডি ক্রাশ অথবা টেম্পল রুল ভালো চলবে আর কি, এবং আপনি পাবজিও মোটামুটি খেলতে পারবেন। তারপর হচ্ছে ভারী গেম পাবজি মাল্টিপল কিছু ল্যাগ লক্ষ্য করা যাচ্ছে। সো আপনি ওইটা যেহেতু বাজেট ফ্রেন্ডলি, ওইটা আপনাকে মেনে নিতে হবে। সো আমি আবার আপনাদেরকে ফোনটার কোয়ালিটিটা একটু দেখাই। দেখুন এখান থেকে ফোনটার কালার এবং কীরকম, মানে মোটামুটি বড়ই আর কি। এখান থেকে আপনারা অনায়াসে এই গেমগুলো খেলতে পারবেন এবং এই ফোনটা দিয়ে যে কোনো কাজ করতে পারবেন। 2টা ক্যামেরা পাচ্ছেন। সো আমরা বাকি অংশটা এখন আমরা পরে দেখব যে এখানে আর কি আমরা মোবাইল ফোনটিতে পাচ্ছি। সো এখন আমরা ক্যামেরার বিষয়টা দেখা যাক। রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেল মডেল ভেদে ভিন্ন। সো এখান থেকে আপনারা যদি এই মডেলে নিতে চান তাহলে কিছু মডেলে এখানে ভিন্নতা লক্ষ্য করা গেছে। ওকে, ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেলের, তারপর হচ্ছে
ফিচার এআই মোড, ব্যাকএন্ডে ফ্রন্ট এবং এইচডিআর ভিডিও মোড, মানে এইচডিআর বিউটি মোড আপনি পাচ্ছেন যে ক্যামেরার মধ্যে যে অনেকেই যে এইচডিআর ভিডিও করতে চাই, মানে ছবি তুলতে চাই বিউটি ক্যামেরা দিয়ে, ওইগুলা দিয়ে আপনি খুব সহজে অনায়াসে ছবি টবি তুলতে পারবেন। সো তারপর হচ্ছে ক্যামেরার পারফরমেন্স, দিনের আলোর ছবি ভালোই আসছে, কম আলো বা বাতাসের সময় ফটো কোয়ালিটি কমে যায় এবং ভিডিও রেকর্ড 180p সাপোর্ট করে, তবে স্টেবিলাইজেশন নেই, মানে এটা একটু কমে যাচ্ছে আর কি, মানে এর থেকে ভালো পারফরমেন্স পাবেন না, কারণ যখন আপনি ভিডিওটা রেকর্ড করবেন 180p দিয়ে তখন একদম এইচডি ফুল এইচডি আপনার রেকর্ড হতে থাকবে, যখন রেকর্ড হবে তখন ভিডিওটা একটু হালকা গুলাটে দেখা যাবে, তো এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে ফোনটার চিপসেট এবং পারফরমেন্স একটু দুর্বল রয়েছে। তবে আমরা এখান থেকে পাচ্ছি ব্যাটারিটা, ব্যাটারি হচ্ছে এখান থেকে 5000 এমপিয়ারের একটা ব্যাটারি পাচ্ছি, তারপর চার্জিং পাচ্ছি 10 ওয়াটের চার্জিং এবং মাইক্রো ইউএসবি। সো এখান থেকে একটু মনে হয় যে আমরা লস খেয়ে গেছি, এখান থেকে আপনারা চার্জারটা 10 ওয়াটের দিয়েছে, এখানে মিনিমাম 15 ওয়াট দিলে আর একটু সাধারণত আমার কাছে ভালো লাগতো আর কি। তো যাই হোক, সো এটা কোম্পানি বের করেছে, তো এটা কোম্পানি ভালো বুঝবে যে কি এটা কেন বের করেছে ওরা। ওকে, সো আমার রিভিউ দেওয়ার কাছে আমি জাস্ট রিভিউ দিচ্ছি। সো এটা 10 ওয়াট না দিয়ে এখানে 15 ওয়াট দিলে আমাদের ইউজারদের জন্য আর একটু বেটারফুল হতো। ওকে, এখানে ব্যাটারি ব্যাকআপ হচ্ছে একবার চার্জ দিলে আপনি অনায়াসে একদিন চালাতে পারবেন। হেলি ইউজে আপনি 10 থেকে 12 ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আপনি যদি হেভি ইউজ করেন তাহলে আপনাকে 10 থেকে 12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপটা দিবে, আর আপনি যদি কম সময়ে ইউজ করেন তাহলে আপনি একদিনের অধিক আপনি ব্যাটারি ব্যাকআপটা পাচ্ছেন। ওকে, তারপর হচ্ছে অডিও কল এবং কোয়ালিটি, স্পিকার এবং সাউন্ড ভালো মডেলে পাচ্ছেন, ভীষণ ভালোই। তারপর হচ্ছে ইয়ারফোন সাপোর্ট আছে, 3.5mm এর একটি জ্যাক পাচ্ছেন ইয়ারফোনে। তারপর হচ্ছে কল কোয়ালিটি ভালো, বিশেষ করে মোবাইলের নেটওয়ার্ক স্থিতিশীল থাকে। সো আসলে এই মোবাইল ফোনটির এটাই একটা কোয়ালিটি ভালো, কারণ হচ্ছে যখন আপনি কথা বলবেন বা আদার্স ইন্টারনেট সংযোগে কোনো কাজ টাজ করবেন, তখন আপনার যদি মানে কোয়ালিটিটা যদি কথা বলার না ভালো থাকে তাহলে আপনি সেই মোবাইল ফোনটি দিয়ে আপনি কী করবেন, তো সেটা হচ্ছে একটা বলার বিষয়। আর মোবাইল ফোনটিতে আপনারা প্রায় 1 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। ওকে, আর আমরা একটু নিচ থেকে দেখব যে মোবাইল ফোনটির মধ্যে যে এখানে কিন্তু যাবতীয় বিস্তারিত লেখা আছে ইংলিশে, জাস্ট আমি আপনাদের জন্য জাস্ট এভাবে বাংলা করে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিতেছি। ওকে, তো তারপর পাচ্ছেন এখান থেকে আপনারা সংযোগ এবং সেন্স, ডুয়েল সিম, মাইক্রো এইচডি স্লট, 4G সাপোর্টেড নতুন, তারপর হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস সব কিছুই ঠিকঠাক কাজ করছে। তারপর হচ্ছে কিছু সেন্সর সীমিত, যেমন গ্রোস পে ওটা থাকছে না। ওকে, তারপর হচ্ছে মূল ফিউচার সংক্ষেপে এখান থেকে পাচ্ছেন আপনারা ডিসপ্লে 6.5 ইঞ্চি এইচডি প্লাস, চিপসেট পাচ্ছেন মিডিয়াটেক হেলোজির, সো মিডিয়াটেকের পাচ্ছেন। তারপর হচ্ছে র্যাম পাচ্ছেন 4GB র্যাম, স্টোরেজ পাচ্ছেন হচ্ছে 64GB, ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল এবং 30 মেগাপিক্সেল, এবং হচ্ছে আরেকটা পাচ্ছেন 5 মেগাপিক্সেলের। ওকে, আর ব্যাটারি পাচ্ছেন 5000 এমপিয়ারের, আর দাম হচ্ছে এখান থেকে 10,899 টাকা। আপনি যদি বিভিন্ন শপে যান তাহলে ওইখান থেকে কিছু কম সময়ে আনতে পারবেন। ওকে, আর iOS-এ পাচ্ছেন হচ্ছে Android 12 Go এডিটিং, সো এটা আপনারা দেখতে পাচ্ছেন। চূড়ান্ত ফাইনাল মতামত, টেকনো স্পার্ক Go 2 হলো একটি বাজেট বন্ধ স্মার্টফোন, যারা শিক্ষার্থী বাচ্চাদের জন্য অনলাইন ক্লাস অথবা প্রিমিয়াম সিনিয়র নাগরিকদের জন্য চমৎকার। যারা হালকা ইউজার বা সেকেন্ডারি ফোন খুঁজছে তাদের জন্য উপযুক্ত। এটি একটি আপনি হাই গেম অথবা ফটো আশা করতে এরকম পারেন না। এই ফোনটির বাজেট অনুযায়ী আমি রেটিং দিব, এখান থেকে রেটিং হচ্ছে প্রথম ডিজাইনে 10-এ আমি 8
দেব। তারপর হচ্ছে এখান থেকে ডিসপ্লেতে আমি 10-এ 8 দেবো, পারফরমেন্সে আপনি 10-এ 6.5 দেবো, ক্যামেরাতে দেবো আমি 10 থেকে 6, ব্যাটারিতে দেবো 10 থেকে 9 এবং দাম অনুযায়ী ভ্যালু এবং সব শেষে আমি 10 অনুযায়ী 10 আমি দেবো, ঠিক আছে। সো 10 থেকে আমি 9 দিয়ে দিলাম। সো দাম অনুযায়ী মোটামুটি ভালো পারফরমেন্স দিচ্ছে। এই মুহূর্তে আপনি যদি কিনতে চান তাহলে আপনি এটি পাচ্ছেন, দারাজে পাচ্ছেন 10,899 টাকায়। সো অফিসিয়ালি গ্যারান্টি সহ চাইলে আপনি এখান থেকে অর্ডার করতে পারেন। আর আপনি যদি চান নির্ভরযোগ্য আপনি আরও ভালো শপ থেকে অর্ডার করার জন্য, তাহলে অবশ্যই আপনারা বসুন্ধরা অথবা যমুনা ফিউচার পার্কের চলে যেতে পারেন, ওইখান থেকে আপনারা মোবাইল ফোনটি নিয়ে নিতে পারেন। সো মোবাইল ফোনটি এখান থেকে ডিজাইন দেখলেই চোখ লালে একদম, সো দেখলেই চোখে লাগে একদম প্রিমিয়াম মুখ। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আসলে প্লাস্টিক বডি, ভার্চুয়াল ক্যামেরা, সামনে নন ড্রপ ডিসপ্লে নিলে হাতে মনে হয় বরং গ্রিপটা বেস্ট ভালো, তবে প্লাস্টিক বেঁচে পড়তে পারে, তাই ব্যাক কভার ইউজ করা জরুরি। সো আপনারা অবশ্যই মোবাইল ফোনটিতে একটা ব্যাক কভার ইউজ করবেন। এবং মোবাইল ফোনটি থাকছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে, রেজুলেশন একটু কম হলেও বাজেটের মধ্যে ঠিক আছে। ভিডিও দেখা বা অনলাইনে ক্লাস করার জন্য একদমই যথেষ্ট। রোদে ব্রেনে একটু নষ্ট হয়, তবে ইনডোরে ভিজুয়ালি এক্সপিরিয়েন্স ঠিকঠাক মতনই কাজ করছে। সো আশা করি বুঝতে পেরেছেন, বাজেট অনুযায়ী মোবাইল ফোনটি আপনারা ইউজ করতে পারেন, নো প্রবলেম, এবং আপনারা এটা কিনতে পারেন। আর আপনারা কোথায় থেকে কিনবেন, অবশ্যই আপনারা যমুনা ফিউচার পার্কে চলে যাবেন। সো ওইখান থেকে আপনারা এই মোবাইল ফোনটি কিনে বাই করে দেন, আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং আপনার বাসায় চলে যাবেন, তারপর আপনারা ওইটা ইউজ করবেন। আর ব্যাটারি ব্যাকআপ তো থাকছেই। তো আশা করি আজকের ভিডিওটি যারা দেখতে পেরেছেন সবাই কিন্তু মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন এবং মোবাইল ফোনটির সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, কারণ হচ্ছে আপনাদের বন্ধুরাও অনেকেই মোবাইল ফোন কিনতে চাই, কি মোবাইল ফোন কিনবে, দাম কেমন, বাজেট কম। সো আমরা আপনাদেরকে বিস্তারিত রিভিউ করে দিই আর কি। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। সো আমাদের পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।